পশ্চিমা দেশগুলি সবসময় চায় যে এশিয়া বলুন আফ্রিকা বলুন এই সমস্ত দেশগুলি যেন তাদের ওই নিচেই থাকে, তারা যেটা বলবে সেটাই শুনতে হবে, এমন একটা ভাবভঙ্গি। আর এবার পশ্চিমা দেশগুলি রীতিমতো গুন্ডামিতে নামলো। কাদের বিরুদ্ধে নামলো? ভারত, ব্রাজিল এবং চীনের বিরুদ্ধে। একেবারে সরাসরি বলা যেতে পারে হুঙ্কার। ন্যাটোভুক্ত যে দেশগুলি রয়েছে তারা এবার ভারতের বাণিজ্যের উপরে নিষেধাজ্ঞার কথা বলল। শুধু ভারত নয়, যেমনটি বললাম চীন এবং ব্রাজিলও রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কোনোভাবে যখন রাশিয়ার সঙ্গে তারা পারছে না, বারংবার রাশিয়াকে অনুরোধ করছে যে আপনারা যুদ্ধ থামান। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেটা বলবে ঠিক একই কথা বলবে ন্যাটো। এটাই হয়ে গিয়েছে মুখ্য কথা। ন্যাটোর তো হাত পা কি বলবো, কথা বলা, এই যে ক্ষমতা, এগুলি সম্পূর্ণ আমেরিকার মুখেই চলে। আমেরিকা যেটা বলবে এরা সেটাই করবে। আর এই ক্ষেত্রেও সেটা হলো। তাদের যেটা বক্তব্য, ন্যাটোর মহাসচিব মার্ক রুট, তিনি বুধবার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ব্রাজিল, চীন এবং ভারতের মতন দেশগুলি যদি রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যায় তবে তাদের ওপরে দ্বিতীয় নিষেধাজ্ঞাগুলি তারা নামাবে। দ্বিতীয় নিষেধাজ্ঞা কি সেটা বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে কোনো দিকে না পড়ে এইবারে নজর পড়ল ভারত, চীন এবং ব্রাজিলের উপরে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন অস্ত্রের ঘোষণা করেছে। এটা শুনেছেন আপনারা যে এই অস্ত্রটা আমরা তাদের দিচ্ছি, এবং 50 দিনের একটা সময় বেঁধে দিয়েছে রাশিয়ার জন্য, যে 50টা দিন আমি সময় দিলাম, তার মধ্যে তোমরা যুদ্ধ বন্ধ করো, না তো তোমাদের উপরে 100% ট্যারিফ লাগিয়ে দেব। এই মানুষটা কখন কি বলে বোঝা খুব মুশকিল। এই 100% ট্যারিফের বাইরে এর কোনো গল্প নেই। এইবার আমেরিকান সেনেটে গিয়ে বৈঠক করে এসেছে রুট, এবং বৈঠকের পরে তার এই বক্তব্য। মোদ্দা কথা, ভারত যেভাবে তেল কিনছে রাশিয়া থেকে, এই তেল কেনাটা ওনাদের পছন্দ না, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং পছন্দ না হওয়ার কারণে তাদের গায়ে জ্বালা ধরছে। মূলত ন্যাটোটা কি অনেকেই জানেন, এটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মূলত 32টা দেশ এখানে রয়েছে, এবং এটা 1949 নাগাদ এটা হয়েছিল, মূলত মিলিটারি অ্যালায়েন্স এটা। এবং আমরা যেটা জেনে এসছি এতদিন, যে ন্যাটোভুক্ত কোনো দেশ যদি আক্রান্ত হয় তবে বাকি দেশগুলি তার ওপরে ঝাঁপিয়ে পড়বে, এটাই মোদ্দা কথা। কিন্তু এবার দেখছি মিলিটারি কোনো ব্যাপার নয়, এবারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার হুমকি দিচ্ছে। তার প্রতি উত্তর ভারত কি দিয়েছে সেটা শোনাবো, এবং সেই উত্তরটা পাওয়ার পরে তারপর এদের মুখ পুরো মাত্রায় চুপ হয়ে গিয়েছে। মোদ্দা কথা হচ্ছে, যখন রাশিয়ার সঙ্গে এরা পেরে উঠছে না, তখন হেন তেন প্রকারে রাশিয়ার সহযোগী যে দেশগুলি রয়েছে যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে তাদেরকে বিপদে ফেলার একটা ফন্দি এঁটে নিয়েছে। ব্রাজিল, চীন, ভারত সহ বেশ কিছু দেশ তারা বলছে তাদের উপর নাকি নিষেধাজ্ঞা আনবে। সেই নিষেধাজ্ঞা আনার মতন তাদের ক্ষমতা আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। ভারত, চীন এবং ব্রাজিলের উপরে নিষেধাজ্ঞা যদি আরোপ হয় সেই ক্ষেত্রে কি হতে পারে? 2-3টে জিনিস হতে পারে, এটা ভারতবর্ষ জানে। মূলত আমেরিকা চাইছে ভারতের সঙ্গে ট্রেড করতে, যে কারণে দেখবেন অন্যান্য দেশগুলোর উপরে বিভিন্ন স্যাংশন বসিয়ে দেওয়া, অন্যান্য দেশগুলোর উপরে পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া, কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এটা সেইভাবে করছে না। ভারতকে তারা বলছে যে তোমরা এসো আমাদের সঙ্গে ব্যবসা করো। আমেরিকা এটাই চায় যে ভারতের সঙ্গে ট্রেড ডিল হোক, বিশেষ করে ডেয়ারি এবং ফার্মিং এর ক্ষেত্রে। আর ভারত আগেই বলে দিয়েছে যে আমাদের ভাই রেড লাইন আমরা কেটে দিয়েছি, তোমরা যতই করো, তোমরা ডেয়ারি মার্কেটে আমাদের ভারতবর্ষে ঢুকতে পারবে না, তোমরা কৃষি ক্ষেত্রে ভারতে ঢুকতে পারবে না, এটা ভারতবর্ষ পুরো নিষেধ করে দিয়েছে। এর বাইরে যদি তোমরা ট্রেড করতে চাও করতে পারো। মূলত এই জায়গাটায় আমেরিকা খটকাচ্ছে, কারণ ভারতের কৃষিকে নষ্ট করা,
ভারতের ডেয়ারিকে নষ্ট করা তাদের মূল উদ্দেশ্য। সেই কারণে এই ন্যাটোকে দিয়ে, ন্যাটোর যে যুক্তিই নেই যে ন্যাটো এইরকম কথা বলতে পারে, তার কোনো যুক্তি নেই, কিন্তু ন্যাটোকে দিয়ে বলাচ্ছে। আমেরিকা নিজে বলছে না, কারণ আমেরিকা নিজে বলে যদি ভারত পুরো মাত্রায় চটে যায় সেই ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে কিন্তু ওই আমেরিকায়। তার কারণ আমেরিকা জানে যে ভারতে $1 অনেক কমে পেট ভরা পুষ্টিকর খাবার পাওয়া যায়, যেটা আমেরিকা বা ন্যাটোভুক্ত দেশগুলোতে সম্ভব নয়। কাজেই ওই সমস্ত হুমকি চুমকি দিয়ে ভারতকে কিছু করা যাবে না, এটা জানে। কিন্তু দেখছে যদি বাইরে থেকে একটু হুমকি তুমকি খাইয়ে দিই, এবং সেই কারণেই এই ন্যাটোকে সামনে এনে একটা কি বলবো, একটা ধুমকির স্বরে কিছু বলার চেষ্টা করছে। একটা বিষয় খুব ভালো করে মনে আছে আপনাদের প্রত্যেকে, ডোনাল্ড ট্রাম্প যখন আসেননি, তার আগে যখন জো বাইডেন ছিল, সেই সময় তিনি বলেছিলেন যে আমি যদি আমেরিকার রাষ্ট্রপতি হতাম তাহলে যুদ্ধ কখনো হতে দিতাম না। মানে সময়টা 2022 সাল নাগাদ হবে। তখন ট্রাম্প বলেছিল যে আমি যুদ্ধ হতে দেবো না। কিন্তু যখন জো বাইডেন যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এলেন, তিনি কি করলেন? তিনি যুদ্ধ থামানোর ব্যবস্থা করলেন, কিন্তু সেই যুদ্ধ কি থামলো? পুতিন কোনোভাবে পাত্তাই দিচ্ছে না আমেরিকাকে। যখন পাত্তা দিচ্ছে না, তখন দেখছে যে তাহলে ভারত যেহেতু তেল কিনছে, একটা বড় টাকা সেখানে যাচ্ছে, আর চীন তেল কিনছে, সেখানে একটা বড় টাকা যাচ্ছে, এবং সেইটাকে বন্ধ করতে হবে। এবং এটাকে বন্ধ করার জন্য ভারতের উপর এই সমস্ত কাণ্ড কারখানা করার চেষ্টা তারা চালাচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে ভারতবর্ষ এটাকে সেভাবে পাত্তা দিচ্ছে না। এখনো পর্যন্ত চীন বা ভারত এরা রাশিয়া থেকে প্রতিদিন প্রায় 2 মিলিয়ন যে ব্যারেল তেল তারা কিনছে। ভারত একটু কম কেনে 1.8, আর ইয়ে তো প্রায় 2 মিলিয়ন। এবং শুধু ভারতবর্ষ নয়, ব্রাজিল, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বহু দেশ যারা রাশিয়া থেকে এখনো তেল কিনছে, তারা কিনছে তার কারণ তাদের প্রয়োজন। এবার ভারতের উপর এই সমস্ত নিষেধাজ্ঞা করার ফলে এরা ভাবছে ভারত চমকে যাবে, রাশিয়া থেকে আর কিছু কিনবে না। এই বিষয় নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করতে গিয়েছিল ওই ইউরোপীয়রা। তাদের বক্তব্য যে আপনারা কেন তেল কিনছেন রাশিয়া থেকে? তখন জয়শঙ্কর তাদের বলে যে আমরা তেল কিনে ভারসাম্য বজায় রাখছি। ধরুন আমরা রাশিয়া থেকে তেল কিনলাম না, সেই তেল আমরা কিনলাম মধ্যপ্রাচ্য থেকে, তাহলে কি হবে? মধ্যপ্রাচ্যে তেলের ঘাটতি হবে, আর ঘাটতি হলে আপনারা তেল কম পাবেন, এবং আপনারা তেল কম পেলে দাম বেড়ে যাবে। সেটা তো ডোনাল্ড ট্রাম্প চান না। সেই জন্যই বিশ্বের সুবিধার্থে আমরা রাশিয়া থেকে তেল কিনছি, কারণ যে পরিমাণ তেল কিনি সেই পরিমাণ তেল যদি আমরা মধ্যপ্রাচ্যে নিই তাহলে আপনাদের অভাব হবে। অর্থাৎ এই ইউরোপীয়দের, আমেরিকানদের তেলের ঘাটতি দেখা যাবে, তারা কিনতে পারবে না। অর্থাৎ কিনে যথেষ্ট ভালো করেছে ভারতবর্ষ, এটা স্পষ্ট মাত্রায় বুঝিয়ে দিয়েছে। জয়শঙ্করের এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, একটা বার্তা দেওয়া, যে একটা মিলিটারি অ্যালায়েন্স তারা এসে ব্যবসার কথা বলবে আর ভারতবর্ষ সেটা মেনে নেবে, এটা হতে পারে না। তাদের অ্যালায়েন্সের যে কি অবস্থা সেটা গোটা বিশ্ব জানে। সবাইকে এক করতে আমেরিকার রীতিমতো পায়ের ঘাম মাথায় উঠছে, আবার মাথার ঘাম পায়ে নামছে। তার কারণ তারাও বুঝছে ভারতের সঙ্গে ন্যাটোভুক্ত বহু দেশ ব্যবসা বাণিজ্য করে, সহজতর ব্যবসা বাণিজ্য করে, লিপিবদ্ধ ব্যবসা বাণিজ্য করে। কি করবে তারা? ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে না? টিকতে পারবে তো? টেকার জায়গাটা দেখতে হবে। কাজেই এত ছোট করে নেওয়ার কিছু নেই। ওই ন্যাটোকে দিয়ে ভারতকে চমকে ধমকে কিচ্ছু হবে না। যদি চমকাতে হয় রাশিয়াকে গিয়ে চমকান, দেখি কত ক্ষমতা। আর রাশিয়া যে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না, এতে ডোনাল্ড ট্রাম্পের গায়ে রাগ হচ্ছে যে আমি এত বড় একটা মানুষ, আমার কথা কেন শুনছে না। কিন্তু সময় যত যাচ্ছে ততটাই খেলো হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আজকের এই ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এই প্রসঙ্গে আপনাদের ঠিক কি বক্তব্য? ন্যাটো যেভাবে ধুমকি দিচ্ছে, এই ধুমকিতে ভারতের ঠিক কি করা উচিত, কি বক্তব্য আপনাদের? আর ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করতে পারছে না, এই রাগেই কি ন্যাটোকে দিয়ে এই সমস্ত কাজকর্ম করাচ্ছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।